মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। দূর করতে মাদকের অন্ধকার প্রয়োজন আপনার আমার, মানুষ মানুষের জন্য। সর্বগ্রাসী মাদক, সর্বগ্রাসী মাদক, সর্বগ্রাসী মাদক। মাদকের বিষাক্ত ছোবরে ক্ষত বিখ্যাত পুরো জাতি। যুব সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে কোমলমতি শিশুরা মাদকাসক্ত হচ্ছে আজ। সর্বপেশা শ্রেণীর মানুষের মাঝে যেন পাল্লা দিয়ে মাদক গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী সহ নারীরাও সমান তালে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় দেশে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত রয়েছে, যারা প্রতিদিনই নতুন কোনো না কোনো মাদকাসক্ত জন্ম দিয়ে থাকে। আজকের বাংলাদেশে কেউ বলেন 70 লক্ষ মাদকাসক্ত, এটি কিন্তু কম নয়। এই সংখ্যায় যদি মাদকাসক্তি বেড়ে যায় তাহলে আমাদের যে স্বপ্নের সোনার বাংলা সেটি কখনো বাস্তবায়ন সম্ভব হবে না। বাংলাদেশকে জানান দিতে চাই, বাংলাদেশে মাদকের কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে আমরা মাদককে রাখবো না, রাখবো না, রাখবো না। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতোই আবির্ভূত হচ্ছে এই মাদক। কখনো গাঁজা, কখনো হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আইস খাত নাম ধারণ করে ধ্বংস করে দেওয়া হচ্ছে যুব সমাজ ও ছাত্র সমাজকে। সকল উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় পণ্য হচ্ছে এই মাদক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে এই সর্বনাশা মাদকের বিরুদ্ধে। আজকে সর্বজন স্বীকৃত যে পরিবহন সেক্টরের লোকজন হচ্ছে মাদকের ইউজার। এই মাদকের করাল গাছ থেকে জাতিকে রক্ষা করার জন্য পরিবহন সেক্টরে মাদক মুক্ত রাখার জন্য, মাদক মুক্ত থাকার জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? দেশ মাদক মুক্ত হোক, দেশে দুর্ঘটনা কমিয়ে আসুক। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মিছিলে আমরাও যেন সামিল হতে পারি, আমাদের সবার সেই চেষ্টা আছে এবং সেটা অব্যাহত থাকবে। মেয়র সাহেবদের সাথে আমি বসেছিলাম, মিটিং করেছি, সেখানে ওনাদেরকে আমি বলেছি যে আপনারা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ টয়লেট দিয়ে বসাইয়ে আপনার ডোপ টেস্টের ব্যবস্থা করেন। ডোপ টেস্টে যে ধরা পড়বে মাদক আসক্ত, সাথে সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। তাহলে পরে এই অভিযানগুলো চালালে অনেকে এখানে সচেতন হবে, অনেকে ভয়ে গাড়ি চালাচল অবস্থা তারা মাদক সেবন করবে, আস্তে আস্তে মাদক সেবনটা কমে আসবে। আমাদের সেক্টরে আমরা ঢাকা সিটিতে এই প্রোগ্রামটা আমরা দিয়েছি, সেটা সারা দেশব্যাপী করা যেতে পারে। সেখানে আমরা মালিক এবং শ্রমিকেরা আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিব। কিন্তু এগুলো করার জন্য নার্কোটিক্সের সাথে বোধ আলোচনা হয়েছে, ওনারা যদি এগিয়ে আসে আমরা এই কাজটা করতে চাই। যে পরিবহন শ্রমিকরা মাদকের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত, তারা মাদক সেবী অনেকেই আছেন এবং সেই মাদক সেবনের কারণে নানা রকমের পরিবহন দুর্ঘটনা ঘটছে, এই ধরনের তথ্য আমাদের কাছে আছে। আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক সমিতির সাথে যোগাযোগ করে তাদেরকে সচেতন করার কার্যক্রম পরিচালনা করছি। রিক্সা পোলার যারা আছেন, রিক্সা চালক যারা আছেন, তাদের মধ্যে অনেকেই গাঁজা সেবী এবং এইদের মধ্যে যে সচেতনতা তৈরি, এটি একটি অপরিহার্য কাজ বলে আমরা মনে করছি। আমার মনে হয় আমরা যে সামনে যে প্রচার কার্যক্রম সাজাবো, মোটিভেশনাল যে কাজগুলো করব, তাতে রিক্সাওয়ালারাও যাতে অন্তর্ভুক্ত থাকে সেই ধরনের কাজ আমরা করব। তবে সার্বিকভাবে যখন আমরা প্রচার চালাই, সেখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে পরিবহন শ্রমিক থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের উপস্থিতি থাকে। আমরা বিভিন্ন উপকরণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবাইকে অবহিত করতে। আশা করি এই কার্যক্রমগুলো যদি আমরা আরও বিস্তৃত করতে পারি বা আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি সেটি যদি বাস্তবায়ন করি, সচেতনতার মান আরও বাড়বে, আরও উন্নত হবে এবং মানুষ অনেক বেশি ক্ষতির বিষয়টা জেনে যাবে, মাদক থেকে দূরে থাকতে ইচ্ছুক হবে, সচেষ্ট হবে। পরিবহন শ্রমিকদের সচেতন করার ক্ষেত্রে আমি মনে করি পরিবহন শ্রমিক নেতা যারা আছেন, পরিবহন শ্রমিক যে সমিতিগুলো আছে, তাদের একটা বিশাল দায়িত্ব গ্রহণের অবকাশ রয়ে গেছে। আমাদের পরিবহন শ্রমিক নেতা যারা আছেন তারা বিদগ্ধ মানুষ, তারা বলা যেতে পারে দীর্ঘদিন ধরে পরিবহন মালিক শ্রমিক সমিতিগুলো
পরিচালনা করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা যদি তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের যারা মাদকাসক্ত শ্রমিক আছে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে, বিশেষ মোটিভেশনাল কার্যক্রমের মাধ্যমে বা বিশেষ চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যাদেরকে শুদ্ধ করে নিতে পারে, তাহলে আমাদের পরিবহন সেক্টর আরও সুন্দর হয়ে উঠবে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবহন মালিক, শ্রমিক, নেতাদেরকে এইটুকু না জানাতে চাই, দেশের মধ্যে আমাদের যে কটি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, ওনারা যদি তাদের সদস্যদেরকে আমাদের এখানে পাঠায়, আমরা সাদরে তাদেরকে গ্রহণ করে তাদেরকে নিরাময় চিকিৎসা দেব, যার মাধ্যমে তারা একটা নতুনতর অধ্যায়ের সূচনা করতে পারবেন। মাদকমুক্ত শ্রমিক যদি হয় তাহলে পরিবহন ক্ষেত্রটা দুর্ঘটনামুক্ত হয়ে যাবে। মাদক মুক্ত সমাজ গঠনের, মাদক মুক্ত পরিবহন শ্রমিক গঠনের আমাদের সংগঠন আলোচনা, সিম্পোজিয়াম, বিভিন্ন সেমিনার এগুলো আমরা করে যাচ্ছি যাতে মাদক মুক্ত থাকে, এবং তাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু এই অফিসে 20 জন করে ট্রেনিং দিচ্ছি। কুপথদান না যায়, মদ যাতে না খায়, ইয়াবা যাতে না খায়, গাঁজা যাতে না খায়, এই ব্যাপারে কিন্তু আমরা প্রতি সপ্তাহে 20 জন করে ট্রেনিং অলরেডি দিচ্ছি। টার্মিনালে যদি মাদক বিরোধী অভিযান চলে, গাবতলী, সায়দাবাদ, ফুলবাড়িয়া, এই সমস্ত সারা বাংলাদেশে 64টা জেলায় যে বাস টার্মিনাল আছে, এগুলিতে যদি আমরা মাদক বিরোধী অভিযান আমরা চালাইতে পারি, তাহলে শ্রমিকরা কিন্তু আগের মতো সেই শ্রমিক কিন্তু এখন আর আগে যেমন বলা হয়তো ড্রাইভাররা মদ খায় না, একবার আমি এই কথা বলবো না যে ড্রাইভার একেবারে মদ একবারে সব 100% ছেড়ে দিচ্ছে, তাও বলি না, ইয়াবা একবারে খায় না, তাও বলি না। আমরা পরিবহন শ্রমিকরা কিন্তু অনেকাংশে সচেতন, কারণ আমরা প্রত্যেকটা টার্মিনাল মাদক বিরোধী অভিযান এবং আমরা তাদের কাউন্সিলিং করি, আমরা তাদের নিয়ে আলোচনা সভা করি। এটার কুফল কি? এটা কোনো সুফল নাই, সম্পূর্ণটাই কুফল। আমরা সেই কুফল নিয়ে তাদের আলোচনা করি। মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবার আমরা উদ্যোগ নিয়েছি এই মাদক থেকে আমরা দেশকে মুক্ত করব। মাদকের জন্য এক একটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে এক একটা পরিবার ধ্বংস হয়ে যায়, কাজে এবার আমি বলেছি যে এবার ওই মাদকের বিরুদ্ধে অভিযান আমরা আমাদের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকে আমরা স্পেশাল দায়িত্ব দিয়েছি যে যেখানে পাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ইতোমধ্যে দেশের সকল প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। বাবা তুমি কোথায়? মা বলে তুমি নাকি ওই দূর আকাশে। আমি তোমাকে খুব মিস করি বাবা। জানো বাবা, আমি এবার 2তে উঠেছি। আমি ছবিও আঁকতে শিখেছি, তোমার ছবিও আঁকতে পারি। সেদিন মা আর দিদা কথা বলছিল, মাদকের জন্যই তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছো। মাদক কি বাবা? মাদক খুব পচা, তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আর কেউ যেন অকালে তার বাবাকে না হারায়। এখনই সময় প্রতিকারের, প্রতিরোধের। তোমরা কি জানো এক দুঃখী তরুণের জীবনী? শুনেছ কি তুমি তার স্বপ্ন ভাঙার কাহিনী? ছিল তার অনেক আশা, বুক ভরা ভালোবাসা, সবকিছু হারিয়ে শেষে
জীবনকে ধ্বংস করে দেয় মাদক। মাদককে না বলুন এখনই। আইজো আসছো তোমরা, তোমাদের কোনো ভয় ডর নাই? আমাকে আবার কিসের ভয়? 5-10 পিস নেই, তাই বেশি। এই 200-400 টাকা কমিশন পাই, এই তো। তুমি এখানে কেন আসছো আলেয়া? এইসব জিনিস নানান জায়গায় যায়। আমাদের সাদেক যদি। আমি সাদেক ওই শিক্ষা দেই নাই। তুমি কেউ শিক্ষার কথা? ভাইজান, ও ভাইজান, আমাকে কি হইব ভাইজান? ও ভাইজান, ভাইজান। মাদক ব্যবসা, মাদক বহন এবং মাদক গ্রহণ এসবই কঠিন শাস্তিযোগ্য অপরাধ। আসামি গ্রেপ্তার হচ্ছে, মাদক উদ্ধার হচ্ছে, বন্দুকযুদ্ধে অনেকে নিহত হলেও থেমে নেই মাদকের আগ্রাসন। জাতিকে মাদক মুক্ত করার প্রয়াসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সভা, সেমিনার করে মাদকের কুফলগুলো তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখছেন। শ্রদ্ধেয় মাগণ, আমরা প্রতি বছর 26 জুনকে কেন্দ্র করে আপনাদেরকে এখানে ডাকি। সন্তানদেরকে দিয়ে আঁকিঝুঁকি করায় একটি কারণ, করাতেই যেন তাদের মস্তিষ্কে ঢুকে যায় মাদক কখনো ভালো জিনিস না, খবরদার ওদিকে যাওয়া যাবে না। মাদেরকে যেন আমরা জানাতে পারি, শ্রদ্ধেয় মা, মাগো আপনার সন্তান যেন সুরক্ষিত থাকে মাদক থেকে, কোনোভাবেই যেন মাদকের স্পর্শে চলে না যায়, সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সকল প্রচেষ্টা নস্যাৎ হয়ে যাবে। কত কষ্ট করে কেউ রিক্সায় করে, কেউ হেঁটে, আজকে হাতে ধরে লাল সবুজ কাপড় পরিয়েছেন, কেউ বিবর্ণাঢ্য রঙে কাপড় পরিয়েছেন, সাথে করে আদর করে নিয়ে এসছেন। সেই সন্তান যখন ব্যাপত যাবে, যখন ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের হাতে করার কিছু থাকবে না। তাই আমাদের আজকের আবেদন বলেন, নিবেদন বলেন, এই সন্তান আমার সন্তান, বাংলাদেশের সন্তান। আপনি চান আপনার সন্তানকে দিয়ে বাংলাদেশকে পরিচিত করাতে, আপনি চান আপনার সন্তান সূর্যের শীর্ষে ওঠে, যেন আপনার অস্তিত্বকে, আপনার জন্মকে, আপনার সন্তান জন্মদানকে সার্থক করে। সেই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি বলতে পারেন যে আপনার ঘরে কোথায় আমি সুরক্ষিত, আমি আপনাকে অভিবাদন জানাই। আপনি যখন বলেন যে আমার সন্তানকে আমি মাদক থেকে দূরে রাখার জন্য বদ্ধপরিকর, কোনোভাবেই আমার সন্তান মাদক করতে পারবে না, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান মাদক স্পর্শ করবে না, এই অঙ্গীকার যখন থাকবে, আমি আপনাকে সেলুট করি, আপনাকে অভিবাদন জানাই। এবং বেশির সমন্বয়ে সমষ্টি, এক এক করে আমার 5টি মা যখন এই প্রতিটি গ্রহণ করেন, এই অঙ্গীকার গ্রহণ করেন, 5টি ঘর নিরাপদ হয়ে যায়। এইভাবে প্রতিটি ঘর যদি নিরাপদ হয়ে যায়, মাদকের মতো খারাপ জিনিস আমার বাংলাদেশে ঢুকতে পারবে না। দেশের ক্ষতি করছে মাদক ব্যবসায়ীরা, তাদের ব্যাপারে সচেতন হতে হবে। আজকের এই যে আয়োজনগুলো, এগুলো সবগুলো কিন্তু আপনাদের জন্য উৎসর্গিত। আমাদের বলা যেতে পারে আপনাদের প্রতি দেয়া নৈবেদ্য। আপনারা সেগুলো গ্রহণ করবেন এবং এখান থেকে যাওয়ার পথে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমি তো আমার ঘরকে মাদকমুক্ত রাখবই,
আমার আশেপাশে যে ঘরগুলো আছে সেগুলো দেখার দায়িত্ব আমি আজ থেকে গ্রহণ করলাম। একজন মানুষকে খারাপ থেকে নিবৃত্ত করা পুণ্যের কাজ, সেই পুণ্যের কাজটা আপনারা করবেন, এটি আমি আশা করি। আজকের বাংলাদেশে 36 লক্ষ মা বাবার সন্তানকে চুরি করে নিয়ে যাওয়া হয়ে গেছে অন্য পথে অন্যদিকে। তারা আর মায়ের সন্তান নেই, বাবার সন্তান নেই, তারা অন্যরকম হয়ে গেছে, জানোয়ারের মতো হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। ঐশী কি মানুষ ছিল যখন সে নৃশংসভাবে তার মাকে বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছিল? নিঃসন্দেহে মানুষ ছিল না। আমি শুনি এখন প্রতিদিনই সে কাঁদে, লাভ তো নেই, ওই সময় তো সে মানুষ ছিল না। এরকম জানোয়ারে পরিণত হওয়া সন্তান বাংলাদেশে প্রায় 400-র মতো মা বাবাকে হত্যা করেছে। 400 জন মা অথবা বাবাকে হত্যা করেছে কারা? তাদের সবচেয়ে প্রিয় মানুষ, তাদের সন্তানরা। কেন করেছে? কারণ মাদক সেবী ছিল তারা। মাদকের করাল গ্রাসে, মাদকের আগ্রাসনে তারা তাদের যে সন্তানের মমত্ব, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি শ্রদ্ধা সব হারিয়ে ফেলেছিল। একজন মাদকাসক্ত যখন তার মাদক গ্রহণের সময় আসে, তার সামনে কিন্তু কিছুই থাকে না। মা, বাবা, আত্মীয় স্বজন, সম্মান, গৌরব, লেখাপড়া, অহংকার, বড় হওয়ার স্বপ্ন সবকিছু উচ্ছেন্নে গিয়ে শুধু মাদকেই তার সামনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং সে মাদক যদি না পায়, যে কোনো অপরাধ করতে পারে, যে কোনো ভাবে মাকে মারতে পারে, ভাইকে মারতে পারে, চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, সবকিছু করতে পারে। সেই অজগর, আমরা বলি না যে অজগর আসছে রে, মাদকের যে অজগর ধেয়ে আসছে আমাদের সন্তানদেরকে গিলে খাবার জন্য। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবরের মতো এই সমস্ত ভালো কাজে আপনাদের পাশে আছে। আমরা বলতে চাই, যদি আপনারা কোনো কোথাও প্রয়োজন অনুভব করেন আমাদের সহযোগিতা দেবার, আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের পাশে আছে। মাদক বন্ধ করতে, মাদককে ধ্বংস করতে, মাদক থেকে আপনার সন্তানকে দূরে রাখতে, এমনকি আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায় তাকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রস্তুত হয়ে আছে। আশা করি আমাদের সেই নৈবদ্য সেগুলো আপনারা গ্রহণ করবেন। নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশকে মাদক মুক্ত করব, মাদক মুক্ত রাখবো। আগামী 26 জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে প্রতিপালিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারেও 26 জুন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে। বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি অধিদপ্তরের পক্ষ থেকে। তার মধ্যে একটি অন্যতম ইভেন্ট হচ্ছে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেটা আজকে চলমান আছে। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে মানুষের মধ্যে মাদক বিরোধী মনোভাব গড়ে তোলা অন্যতম একটি কাজ। অর্থাৎ আলোচনা অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম এই ধরনের মাধ্যমে, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণকে মাদক সম্পর্কে, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করে থাকি। আজকে এই অনুষ্ঠানে
অনেক অভিভাবক উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই, মাদক আমাদের ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছে। আপনারা জানেন, অসংখ্য ছেলেরা আজ মাদকাসক্ত হয়ে পড়েছে। অনেক পরিবার মাদকাসক্তের শিকার হয়েছে। যারা মাদকাসক্তের শিকার হয়েছে তারা নিজেদের জন্য ধ্বংস করেছে, পরিবারকে পথে বসিয়েছে, তেমনি দেশের মূল্যবান অর্থনীতিকেও ধ্বংস করেছে, অনেক ক্ষতি করে ফেলেছে। আমাদের চাওয়া যাতে করে ভবিষ্যতে আর একটি ছেলে বা একটি মেয়েও যাতে মাদকাসক্ত না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন, সচেতন অভিভাবক আছেন, তাদেরকেও আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আমরা যে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি তার সঙ্গে আপনাদের সমন্বিত হতে হবে, অর্থাৎ সহযোগিতা করতে হবে, মাদক বিরোধী আন্দোলনে একীভূত হতে হবে। আমরা যদি সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হই এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে অবশ্যই আমরা একটি মাদক মুক্ত সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারবো। যে বর্তমান যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যে আমাদের আজকে যারা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের বাবা হিসাবে, মা হিসেবে আমাদের একটু বেশি সময় দেওয়া প্রয়োজন। গত 4-5 দিন আগে আমাদের ডিজি মহোদয় ওখানে উপস্থিত, আমরা আসলে একটা টিম ইন্দোনেশিয়া গিয়েছিলাম। ওখানে এই ধরনের একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম। তাদের একটা কথা ছিল যে মাদক তো বটেই, মাদকের কুফল তো রয়েছে, মাদকের চেয়েও ভয়াবহ অবস্থান হলো স্মার্টফোন। মানে আমরা যে সেলফোন ব্যবহার করছি, স্মার্টফোন আমাদের বাচ্চাদের জন্য আগামী, উনি একটা ফিচার দেখাইছিলেন, আমাদের একটা শর্ট ফিল্ম দেখাইছিলেন, সেখানে দেখিয়েছিলেন যে আগামী 50 বছর পরে এই স্মার্টফোন ব্যবহার করার কারণে নেক্সট জেনারেশনের কি ধরনের ক্ষতির মুখোমুখি আমরা হতে যাচ্ছি। আজকে এখানে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে একটু পরে আমাদের ফলাফল ঘোষণা করা হবে, তাদেরকে এবং তাদের সম্মানিত অভিভাবকদেরকে আমার পক্ষ থেকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও সেই বিজয় হতে পারেনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি আগামীতে যেন আপনাদের বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হবে। আসছে দেখো না তেরে হানা দিতে পারে পারে কালনাগ বিষধর দংশন, সজাগ দৃষ্টি রাখি মাদকের দূরে থাকি। আমাদের ধর্মে কিন্তু মাদক হারাম। এই হারাম জিনিসটাকে হারাম বোঝানোর জন্য কি মানুষের দরকার হয়? এটা নিজে নিজেই বোঝা যায়। তোমরা এখন খেয়াল করেছো সবাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে কি শূন্য সহনশীলতা, মানে কি কিছুতেই মেনে নেব না। সে মাদক খায়, মাদকের ব্যবসা করে না কি করে, মাদক হলেই আর সেটা মেনে নেব না। এবং ইতিমধ্যে আমাদের দেশে প্রায় 200-র মতো অবৈধ মাদক ব্যবসায়ী, মাদক চোরা কারবারি ক্রস ফায়ারে নিহত হয়েছে। কাউকে ক্ষমা করা হয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে যতক্ষণ মাদক নির্মূল না হবে ততক্ষণ এই অভিযান চলবে। সুতরাং এই জিনিসটা থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা শপথ গ্রহণ করছি যে আমাদের জীবনের লক্ষ্য স্থির রাখতে এবং শারীরিক মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমরা কখনোই মাদক গ্রহণ করব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। নিজের স্বার্থে, দেশের স্বার্থে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে জীবনকে ভালোবাসবো, মাদক থেকে দূরে থাকবো। আমিন। মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য।
জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভার ট্রেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের